আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এই বছর ডেঙ্গুতে বরিশাল বিভাগে ৪৯ জনের মৃত্যু। ঐতিহ্যবাহী চরকাউয়া খেয়াঘাট দখল নিয়ে উত্তেজনা। বরিশালের নোটিশ ছাড়াই 10টি অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে স্ট্যাম্প বিক্রেতারা। উজিরপুরে নিখোঁজের 4 দিন পর বুদ্ধি প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার। বাবুগঞ্জের সাবেক এমপি টিপু সহ 162 জনের বিরুদ্ধে মামলা। মহিপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার। বাউফলে ছাত্র সমাজের বিক্ষোভের মুখে ইউএনওর অপসারণ। বরগুনায় প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 24 ঘন্টায় 144 জন ডেঙ্গু রোগী বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত 21 বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত মোট 49 জনের মৃত্যু হলো। বরিশালের ঐতিহ্যবাহী চরকাউয়া খেয়াঘাট দখল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, বিআইডব্লিউটি কর্তৃক শুরু হওয়া উন্নয়নমূলক কাজের মাধ্যমে ঐতিহ্যবাহী এই ঘাটটি দখল করা হচ্ছে, যা তাদের চলাচলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ঘাটটির দীর্ঘদিনের ব্যবহারকারী সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। বরিশাল জেলা প্রশাসন কম্পাউন্ডে থাকা 10টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। ভেন্ডারদের অভিযোগ, তারা কোর্ট মসজিদের ভাড়াটিয়া, নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছে, অথচ কোনো প্রকার মৌখিক কিংবা লিখিত নোটিশ ছাড়াই দোকানগুলো ভেঙে দেওয়া হলো। রোববার বেলা 11টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান। বরিশাল জেলার উজিরপুরে নিখোঁজের 4 দিন পর বুদ্ধি প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ মিজানুর রহমান পুলিশের টিম নিয়ে প্রতিবন্ধী নিশাত নামের 7 বছর বয়সী এক শিশুর ভাসমান লাশ শিকারপুর সরকারি ডিগ্রি কলেজের পিছনে একটি ডোবা থেকে উদ্ধার করেন। 2018 সালে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার তৎকালীন এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সহ 162 জনের আসামি করে মামলা করা হয়েছে। বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। পটুয়াখালীর মহিপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ সোহাগ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহাগ মহিপুর থানার লতাচাপড়ি ইউনিয়নের মুসল্লিয়াবাদ গ্রামের বাসিন্দা আবু সালেহর ছেলে। পটুয়াখালীর বাউফলে ছাত্র সমাজের বিক্ষোভের মুখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজীকে দ্রুত অপসারণ করেছে জেলা প্রশাসন। রবিবার সকালে তার অপসারণের দাবিতে বাউফল সরকারি কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র সমাজ। বরগুনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার নিম্ন আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায় প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে মতবিনিময় সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে 10 টাকার হিসাবধারী 69 জন গ্রাহকের নিকট এই ঋণের চেক হস্তান্তর করা হয়। বরিশাল ডট নিউজ।